একটা রুমের মধ্যে 60টা 50টা 70টা বেবি তোমার নিয়ে অনেকেই তো সোল্ড আউট করে পাঞ্জাব থেকে আনিয়ে। যে 22 তারিখ কিন্তু এটা শুনানি রয়েছে অলরেডি। ব্যান্ড কুকুর তুমি দেখাচ্ছ? আর লোকাল ব্রিডের একটা ব্যাপারটা আলাদা থাকে, ওর ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে তার লড়ার ক্ষমতা, রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে বাইরের বাচ্চার থেকে লোকাল বাচ্চাটার মানে অনেক দিক থেকেই বেটার। তাহলে সস্তায় বস্তা ভরে আনতে গেলে তো তখন পস্তাতেই হবে। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ, প্যারাডাইস পেটস এন্ড ব্লগের আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ। আজ আমি কিন্তু আপনাদের চেনা পরিচিত মুখ অর্থাৎ দত্ত পেট ক্লায়েন্টসে আমি আবার ভিজিট করেছি কেন, তার স্পেশাল কি কারণ আছে এবং কি কি জিনিস আরো কিছু জানা যায় শুধুমাত্র আপনাদেরই জন্য, যাতে আপনাদের গাইডেন্সটা একদম ঠিকঠাক ভাবে এগোয়। তো বেশি কথা আমি বলবো না, চলে যাবো সোজা ওনারের কাছে অর্থাৎ আমাদের অর্ণবদার কাছে। তো চলুন, লেটস গো, লেটস স্টার্ট। অর্ণবদা, কেমন আছো আফটার লং টাইম? ভালো আছি, তোমরা কেমন আছো বলো? খুব ভালো আছি। তো আজকে অনেকদিন বাদে এলাম। তো তুমি তো অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল তোমার সাথে যে নতুন কোনো পাপিস যদি তোমার কাছে হয় তাহলে সেটা আমাদের জানিও। তো তোমার এখন কি স্ট্যাটাস, মানে তোমার কাছে এখন তুমি কি দেখাবে? দেখো, হিসাব মতন দত্ত পেটস এন্ড ক্যানেলের মানে সবকিছু শেষ হয়ে যাবে, বাচ্চা শেষ হবে না। তার কারণ আমার ডগগুলোর অলরেডি মিটিং স্টেপ বাই স্টেপ এমন ভাবেই হতে থাকে, একটা লিটার রেডি হয়, আবার আরেকটা লিটার ততদিনে আবার অন্য একটা লিটার তৈরি হয়ে যায়। এইরকম ভাবেই মানে মিটিং গুলো থাকে করানো, ঠিক আছে? তো মানে তুমি যাদের সাথে স্টার্ট করিয়েছো বা তোমার ফিমেল স্টার্ট মেল গুলো যেগুলো রয়েছে সেগুলোর যে বাচ্চা, যেমন বিগেলের হোক, ল্যাবের হোক, গোল্ডেন হোক, জার্মান শেপার্ড হোক, ঠিক আছে? তুমি একদিন অলরেডি লেট করে ফেলেছো, নাহলে জার্মান শেপার্ড বাচ্চা অনেকগুলো ছিল। আচ্ছা, এগুলো খুব ভালো কোয়ালিটি জার্মান শেপার্ড বাচ্চা ছিল। একটা করিমপুর গেল বাচ্চা, যেটা একদম বনগা বর্ডারের সামনে। একজন মানে ভদ্রলোক হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের সিনিয়র ম্যানেজার। ইন্ডিয়ান ব্যাংকের সিনিয়র ম্যানেজার দাদা, খুব ভালো লোক। তো তাকে পাঠালাম একটা বাচ্চা। আরেকজন এসেছিল যারা বাঘাযতীন থেকে এসেছিল, তারা ওই জনের একটা বাচ্চা নিল, ঠিক আছে? তারপরে এয়ারপোর্টেও আরেকটা লিডারের বাচ্চা ছিল, থরের বাচ্চা ছিল। বাহ, তাহলে তো মানে সত্যি মানে মনে হচ্ছে আমি সত্যি একটু লেটটা আমি করলাম বটে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেট হোক তবে লেট ফাইন না হোক। বন্ধুদেরকে তুমি অলরেডি অনেক কিছু ভাবে সাপোর্ট করে এসেছো, যারা নিয়েছে, যারা আগামীতে পেট প্যারেন্ট হতে যাবে তোমার থেকে আফটার অল নেওয়ার পরে পাপিস, তাদেরকে তুমি প্রপার গাইডেন্স দিয়ে এসেছো এবং খুব সুন্দর ফিডব্যাকও আমরা পেয়েছি। তো আমাদের এখন ছোট্ট করে বলো, তুমি এই পরিসরের মধ্যে দিয়ে, এই ভিডিওর মধ্যে দিয়ে আমাদের কি কি দেখাবে? দেখো, প্রথমত হচ্ছে হাস্কি দেখাবো। হাস্কি দেখাবো ব্লু আইজ, একটা গ্রে হোয়াইট কালারের মেল আছে, আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিমেল হবে। এই মুহূর্তে দুটো পাপি আমার কাছে রয়েছে। আর বিগেল পাপি দেখাবো, ঠিক আছে? বিগেলের সাথে আমি রটউইলার পাপিও দেখাবো। আচ্ছা, ঠিক আছে। রট পাপি আছে, রটের মেল পিক আপ বাচ্চা আছে। ওকে। আর হচ্ছে গিয়ে বিগেলের একটা ফুল লিটার আছে, 5টা মেল পাপি আছে। আপাতত দুটো বাচ্চা দেখাচ্ছি, ঠিক আছে? বেশ, একই রকমই আরো 3টে বাচ্চা, ঠিক আছে? ওটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো তাহলে দেখে নি। একদম, লেটস গো। সো বন্ধুরা, অর্ণবদা আমাদের এতক্ষণ ধরে যা যা কিছু বলছিল, অর্থাৎ হাস্কির ব্যাপারে আপনাদেরকে এতক্ষণ ধরে যা যা কিছু দাদা বলছিল সেগুলো আপনাদের সামনেই আছে। তো অর্ণবদা, ওভার টু ইউ। বুঝতেই পারছো, ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। কত দিনের এই বাচ্চাগুলো? অলরেডি এখন 58 ডেজ হয়েছে। 58 ডেজ মানে 60, একদম প্লেসমেন্ট করার জন্য একদম ঠিকঠাক আইডিয়াল, একদম আইডিয়াল টাইম। সমস্ত ধরনের খাবার খায়, মাংস ভাতও খায়, প্লাস হচ্ছে গিয়ে চিকেন রাইস খায়, তার সাথে স্টার্টারও খায়, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারও খাচ্ছে, ঠিক আছে? ব্লু আইজ, এটা দেখতে পাচ্ছেন গ্রে অ্যান্ড হোয়াইট, একদমই তাই, স্ট্যান্ডার্ড কোটের উপরে রয়েছে। যাদের আজকে নিয়ে অনেক সমস্যা, যে এটা ভাবেন যে পশম মনে হয় অনেক উঠবে, হাস্কি মানেই মনে হয় এসি, একদমই তাই। এইটা নিয়ে একটা সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও তারা ওই এসির ভয়ে অনেকে কিন্তু আবার হাস্কি পোষেন না।
আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে বলবো যে তাদের জন্য আমার একটা উদ্দেশ্যে একটা কথা বলবো যে হ্যাঁ, একটু এসি দিতে পারলে ভালো হয়, যেহেতু বড় প্রসবের কুকুর। যদি এসি নাও থাকে তা ওরা কিন্তু এই ওয়েদারেই কমফোর্ট, অলরেডি এই ওয়েদারে ওরা কিন্তু শুট করে গেছে। কমফোর্ট না কমফোর্ট হয়ে গেছে? কমফোর্ট হয়ে গেছে, শুট হয়ে গেছে, কমফোর্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কমফোর্ট হয়ে গেছে। কেন বললাম যে ওরা এই ওয়েদারে খুব ভালোভাবেই শুট করে গেছে, তার কারণ এটা কিন্তু একদম ওই সেই একই কথা বলছি, লোকাল বাপ্পি, কোনো বাইরের বাচ্চা না যে কোনো প্রবলেম হয়ে যাবে আসার পরে বাইরের থেকে এসে ওয়েদার চেঞ্জ করে নিতে পারবে কি পারবে না সেরকম ব্যাপার না। অলরেডি ওদের সেই জায়গা থেকে একদম পুরো একদম ওয়েদারের সাথে মানিয়ে গেছে। বাচ্চা নিয়ে কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। সব থেকে বড় কথা বলছি, দত্ত পেটস অ্যান্ড ক্যানেল কিন্তু আমি আপনাকে বলছি বাচ্চার 24 ঘন্টার গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। মানে নেওয়ার পরেও একদম নিয়ে যাওয়ার পরে 24 ঘন্টার গ্যারান্টি আমি দিলাম। ওয়াও। তো সেই জায়গা থেকে যদি কোনো সময় পটি কিংবা হ্যাঁ কারোর হাত পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, পড়ে গিয়ে সেগুলো তো অবভিয়াসলি পেট প্যারেন্টের একটুখানি কনসার্ন থাকা উচিত বেশি। একদম সেই জায়গা থেকে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনাদের নির্দ্বিধায় নিন, নো টেনশন নিন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কাছে এসি নেই, তাহলেও কিন্তু যারা বলছে যে হাস্কি এসি ছাড়া থাকবে না, হাস্কি খাবার খাচ্ছে না, হাস্কি খাবার ছেড়ে দে, হাস্কি খাওয়া নিয়ে নখরা আছে, আমি ওদের খাওয়ার ভিডিওটা আমি একবার যদি আপনাদের দেখাতে পারতাম, কিংবা যদি কেউ দেখে নিতে চায় হাস্কি বাচ্চা গরমে খাচ্ছে কি খাচ্ছে না। গরমে একটা প্রবলেম হয়, গরমে সব কুকুরেরই প্রবলেম হয়। আর নর্মাল টেম্পারেচারই প্রায় 101 থেকে 102 এর মতন এদের নর্মাল টেম্পারেচার থাকে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে যা আমাদের ক্লাইমেটের সাথে সাথে যেভাবে আমাদের জলবায়ু যেরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেভাবে অলরেডি কিন্তু এরাও কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এরাও কিন্তু সেইভাবে কিন্তু মানিয়ে নিচ্ছে আর কি, ঠিক আছে। সে অভিযোজিত হচ্ছে সেইভাবেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে হাস্কি যারা ভাবছেন যে এসির ভয় নিচ্ছেন না, কারেন্টের বিল প্রচুর আসবে, একদমই না। আপনি নন এসিতেও রাখতে পারবেন, শুধু হ্যাঁ একটুখানি কি যত্ন সহকারে রাখতে হবে। একটু ব্রাশ করে দেওয়া, প্লাস হচ্ছে গিয়ে একটু গরমের মধ্যে একটু গাটা স্পঞ্জ করে দেওয়া, এইগুলো আপনাকে একটুখানি করতে হবে। বুঝতে পেরেছি। মানে সত্যি ভালো লাগলো। তো আমাদের একটুখানি ছেড়ে যদি দেখিয়ে দাও। আর আরেকজন আছেন সঙ্গে আপনার, তো তারটা যদি ডিটেইলটা বলো। ফিমেলটাকে দেখাচ্ছি, একটুখানি দেখিয়ে দাও প্লিজ। তুমি অলরেডি হাস্কি ফিমেল? হ্যাঁ হাস্কি ফিমেল। এরও অলরেডি ব্লু আইজ দেখতে পাচ্ছি আমরা। ব্লু আইজ এও কি 58 ডেজ এর কাছাকাছি? মানে একই মায়ের একই মায়ের, তাহলে 58 ডেজই হচ্ছে না? এটা আলাদা লিটার, সরি। আচ্ছা, এটা আলাদা লিটারের? এটা আলাদা লিটারের ফিমেল আছে, আর ওটা পিক অফ দ্য লিটার ছিল, আর এটা আলাদা লিটারের। এটা একদম কানঠান একদম মানে অ্যাকুরেট ভাবে খাড়া, প্রায় বয়স একই, ওর থেকে একটু বয়সটা কম এর। ওকে, তাহলে তুমি যদি একটুখানি ডিটেইলটা বলো। এর ডিটেলসটা হচ্ছে এটা স্মুথ কোটের, এটাও স্মুথ কোটের পাপি আছে, ঠিক আছে। ক্রিমি করানো আছে, ঠিক আছে। ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে, দুটোকেই একসাথেই ক্রিমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই মুহূর্তে ডিএইচপিপিএল ভ্যাকসিন পড়বে। ডিএইচপিপিএল ভ্যাকসিন পড়বে। ডিএইচপিপিএল যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি সেটা নোভিভ্যাকের লেপ্টো 4 দিচ্ছি কিন্তু, আচ্ছা, ঠিক আছে। যেটা অন্যান্য ভ্যাকসিনের থেকে একটু কস্টলি হলেও ভালো, কাজটা ভালো হয়। মানে আমরা ফল পেয়েছি, সেই জন্য আমি নোভিভ্যাকটা ইউজ করি অ্যাকচুয়ালি। বুঝলাম। বন্ধুরা, তাহলে আপনারা জেনে নিতে পারছেন। আমি রিকোয়েস্ট করবো যে তুমি একে একে যদি এর এজ বললে, এর একে একে তুমি যথারীতি সমস্ত ডিটেইলস গুলো আমাদের জানিয়ে দিলে একদম। আর যদি একটুখানি এদেরকে ছেড়ে দাও, যদি একটুখানি ছেড়ে আমি দেখেছি, উপরে পরিষ্কারই আছে আমার ছাদে, ঠিক আছে। আর দ্বিতীয়ত বলি যে
যারা বাচ্চা নিচ্ছেন, যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলছি, হাস্কি এই মুহূর্তে অনেক জায়গা থেকে অনেক কম দামেও পাচ্ছেন। অনেকে উলিকোট বাচ্চা নিচ্ছেন, লং কোট আছে, অনেক ধরনের কোটের বাচ্চা পাওয়া যায়। যাদের ক্ষেত্রে মনে হয় যে আপনাদের বাড়িতে একটু পশমের অসুবিধা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডার্ড কোট যে বাচ্চাগুলো আছে, স্ট্যান্ডার্ড কোট বাচ্চার কিন্তু পশম যেটা বছরে যেটা একবার দুবার যেটা মোল্ডিং হয়, সেটা মোল্ডিং এর পরিমাণ কিন্তু অনেক কম হয় স্ট্যান্ডার্ড কোট। ওকে, পশমের যাদের সমস্যা আছে, তো এর কি স্ট্যান্ডার্ড কোড? এটা স্ট্যান্ডার্ড তাহলে এর মোল্ডিংটা কম হবে। মোল্ডিং কম, মোল্ডিং এর থেকে যে পশমটা বেরোবে, পশমটা অনেক কম। মোল্ডিং হবে কিন্তু বাট পশমের কোয়ান্টিটি অনেক কম হবে। বুঝতে পেরেছি, মানে সব কুকুরেরই মানে অ্যাজ ইট ইজ তোমার মোল্ডিং তো হবেই, কারণ যেরকম ফিমেল হলে যেরকম এই যে আমার দেখুন বিগেলের হোক কিংবা ডোবারম্যান হোক, এদের বক্সার হোক, এদের মোল্ডিং হলে অতটা বোঝা যায় না, তার কারণ ছোট পশম। সেক্ষেত্রে যদি বড় পশমের কুকুর হয়, সেখানে মোল্ডিং হলে বোঝা যায় বেশি, ঠিক আছে, যে পশমটা বেরোচ্ছে। কিন্তু এই স্ট্যান্ডার্ড কোটের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মোল্ডিং কম হয়। আর এবং সব থেকে বড় কথা বলছি, বাচ্চা যারা রিজনেবল প্রাইসে, একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা হাস্কি বাচ্চাগুলো রেখেছি। যারা মনে করে যদি সিরিয়াস বায়ার হয়, তো সেক্ষেত্রে যোগাযোগ করুন। ফোন নাম্বার তো দেওয়াই আছে 9836176084-এ। আর আপনারা যদি কেউ লোকেশন দেখে আসতে চান, তাহলে গুগলে যাবেন, গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল সার্চ করবেন, ওখানে আমাদের ম্যাপ দেওয়া রয়েছে। আর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গিয়ে বিরাটি অথবা বেলঘরিয়া নিয়ারেস্ট স্টেশন, ওখান থেকে 5 মিনিট অটোতে লাগে, বটতলা অথবা 201 বাস স্ট্যান্ডের সামনে। মানে যেখান থেকে তোমার বেসিক্যালি কল্যাণী হাইরোডটা স্টার্ট হচ্ছে, একদম জাংশনে আছে। তো আমি তো সবকিছু জানালাম বন্ধুরা, এবার নেক্সট কি লিটার আছে তার থেকে আমি দেখে আপনাদেরকে দেখাবো, চলুন। আচ্ছা, সো অনুদা, তুমি এতক্ষণ আমাদের যে বিগেলের বেবির কথা বলছিলে, আমাদের সামনেই আছে বন্ধুরা, দেখে নিন এবার। মেল, দুটোই মেল আছে, দুটোই মেল। আরো 3টে বেবি আছে মেল। আচ্ছা, টোটাল 5টা মেল পাপি আছে। আমি টোটাল 5টা? হ্যাঁ, একই রকম পুরো। ওকে, ফুল মার্কিং, গলায় দেখতে পাচ্ছ মাফলার মার্কিং পুরো আছে, লেজের মার্কিং দেখতে পাচ্ছ, পায়ে সক্স এবং মাথায় টিকা, ঠিক আছে, তিলক যেটাকে বলে। একদম। বাহ, খুবই সুন্দর বন্ধুরা, দেখে নিন। এবং টোটালটা মানে অ্যাপেল হেড, যেটাকে তুমি যখন বলছিলে, ফুল অ্যাপেল হেড আছে, ফুল অ্যাপেল হেড। তো কত দিনের একটুখানি বলো। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে কি আজকে 27 ডেজ। 27 ডেজ আছে, তার মানে এখন তো তাহলে কোনোভাবে প্লেসমেন্ট তুমি করবে না? এখন বুকিং প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে না, বুকিং স্টার্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে, যদি কেউ মানে বুক করতে চায়, তাহলে এখানে বুক, আমার তো নাম্বার আছে, ফোন নাম্বার তো আছে 9836176084-এ একদম ফোন করে, এটাই আমার গুগল পে ফোন পে নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন। বুকিং অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, তুমি কতদিনের মাথায় তুমি প্লেসমেন্ট করবে? এটা মোটামুটি 40 ডেজের পর থেকে, মানে পাপির বাচ্চা 40 থেকে 45 ডেজের মধ্যে আমরা ছাড়া শুরু করবো। ওকে, তাহলে বন্ধুরা, তাহলে যদি পেপার চায়, পেপারও পেয়ে যাবে, মাইক্রোচিপ পেপার অ্যাভেলেবেল। মেলেরও পেপার আছে, ফিমেলেরও পেপার আছে, কেউ যদি পেপার চায় পেপার অ্যাভেলেবেল আছে। ওকে, ঠিক আছে, তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন দাদার কথা। আচ্ছা অনুদা, আমাকে একটা জিনিস বলবে, ফার্স্ট অফ অল এখন তো তুমি তো সমস্ত কিছু ডিটেলটা দিয়েই দিলে বিকেলের। আচ্ছা, বাবা মাকে যদি তোমার দেখতে চায়, তখন সেক্ষেত্রে কি হেল্প সব একই জায়গায় আছে, কোনো অসুবিধা নেই, পাশাপাশি আছে। ওকে, বাবাকেও দেখতে পারবে, মাকেও দেখে দিতে পারবে। বাবাকেও দেখিয়ে দেবো, মাকেও দেখিয়ে দেবো। কোনো তোলা বাচ্চা না, একদমই মায়ের কোলের বাচ্চা। তাহলে 27 ডেজ মানে বুঝতেই পারছো, মায়ের ঘরে কাউকে ঢুকতে দিচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, মানে কোনো যদি কেউ মানে দেখতে চায়, অবশ্যই এসে যদি দেখতে চায়, তাহলে তো সেই ব্যবস্থা করে দিতে পারবে। ওকে, আর হচ্ছে কথা হচ্ছে, তুমি এদের খাবারের ব্যাপারটা একটুখানি বলো। খাবারটা খাচ্ছে রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার খাচ্ছে এখন, রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার খাচ্ছে। এটা কতদিন মানে চালাবে? আফটার 45 ডেজ পরে? এটা 45 ডেজ না, আরো 2 মাস 3 মাস অবধি চালাবে। এটা 2 মাস 3 মাস অবধি তুমি চালানোর কনসার্ন করছো? একদম। আচ্ছা, আর ভ্যাকসিন তখন যদি মানে পার্টি যদি যে নেবে, সে যদি মনে করে যে চেঞ্জ করবো রয়্যাল ক্যানেলটা, তখন সে চেঞ্জ করতে পারে। তাহলে তোমার কনসালটেন্সি তোমার কনসালটেন্সি নাকি না ডাক্তারের কনসালটেন্সি চেঞ্জ করা উচিত? একদম ডাক্তারের সাথে পরামর্শ করে করতে পারে, অথবা যদি কেউ আমার থেকে জিজ্ঞাসা করে আমি কিভাবে ফুড হ্যাবিট চেঞ্জ করবে, সেটাও বলে দেবো, সেটা তুমি গাইড করে দেবে। তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন সমস্ত গাইডেন্স সহ। দাদা কিন্তু অলরেডি আপনাদের কাছে এই বিগেলটা দেখাচ্ছে,
ও মা, একদম মানে অ্যাপেল হেড যেটাকে বলে, একদম। যেটাকে আফটার প্লেসমেন্ট অবশ্যই দত্ত পেটস অ্যান্ড ক্যানেল সবসময়ের জন্য রিলেশন ঠিকঠাক মেনটেন রাখে। তো সেক্ষেত্রে আপনারাও সমস্ত ধরনের সুবিধা অসুবিধায় ফোন করলে আপনারা ডিটেলস ছোটখাটো বিষয় নিয়ে জানার যদি থাকে এবং গাইডেন্স দেওয়ার থাকে সেগুলো অবশ্যই আমরা জানাই। ঠিক আছে। কোনো তো অসুবিধা নেই। তাহলে আমাদের অ্যাজ ইট ইজ, তাহলে আমরা এটা দেখলাম অলরেডি বিকেলের দুটো পাপি, আরো কটা আছে টোটাল বললে? টোটাল 5টা আছে, আরো 5টাই total মেল 5টাই? বাচ্চা আছে। 5টাই মেল, 5টাই মেল হয়েছে এই 5টাই লিটারে? মেল হয়েছে এই লিটারে, এবং যদি কেউ ফিমেল চায় ফিমেলও পাবে। ফিমেল অন্য লিটারে আছে, ভালো ভালো ফিমেল বাচ্চাও আছে, ফিমেল বাচ্চাও দিয়ে দিতে পারবো। আচ্ছা, উইথ পেপার যদি কেউ যদি নিতে চায় তখন? উইথ পেপার দেবো, উইদাউট পেপার চাইলে উইদাউট পেপারও হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রাইস তুমি কত প্রাইস রেখেছো? তো ডিফার করবেই, ঠিক আছে, সেটা কেউ ফোন করুক। আচ্ছা, যদি কেউ ফোন করে সেই তুমি মুহূর্তে অনলাইনে দাঁড়িয়ে তুমি বলবো। সেটাই করে দেবে, জানিয়ে দেবে। একদম। তো বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন। তো আমাদের নেক্সট আমাদের কি দেখাবে? নেক্সট ভিডিও আমি দেখাবো আপনাদের কাছে রটউইলার। রটউইলারের বেবি। তো চলো প্লিজ দেখি নাও। সো অনুদা, এ হলো তোমার রটের বেবি। এর একদম। তোমার তো অলরেডি আগে আমি দেখেছি অলরেডি জিএসডির বেবি, তো তোমার কাছে এখন কালকে রটেরও অলরেডি দেখছি। সোল্ড হয়ে গেছে, পিক আপ বাচ্চা ছিল। আচ্ছা তো পিক বাচ্চাটা অলরেডি কালকেই বেরিয়ে গেছে। তো আচ্ছা। আবার নতুন লিটার অ্যারেঞ্জ হয়েছে, হুম হুম। ওটাও রেডি হচ্ছে। আচ্ছা জার্মান শেপার্ড বাচ্চা যদি কেউ চায় 2-4 দিনের মধ্যে বাচ্চা রেডি বাচ্চা পেয়ে যাবে। এই তাই? মুহূর্তে সেই জন্য দিতে পারছি না, কিন্তু 2-4 দিনের মধ্যেই মানে ready সেটা তো বাচ্চা পেয়ে যাবে। নিশ্চয়ই এই লিটার মানে এই বাবা মায়ের হবে না, এই অন্য? না না না, থরের নতুন যে ডগটা আছে, যে ছোট ডগটা, ওটারও ওপেন হয়ে গেছিল, আচ্ছা ওটার বাচ্চাও রেডি হয়ে গেছে। আচ্ছা ওটা 18 মাস বয়সেই ও স্টার্ট করেছে অলরেডি, ঠিক আচ্ছা, আছে না? বুঝতে পেরেছি। হুম। তো বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন। এবার আমি চলে আসি রীতিমতো রটে। রটের ব্যাপারে তুমি একটুখানি বলো। তবে সবার আগে একটা কথা বলো, অলরেডি ব্যান্ড কুকুর তুমি দেখাচ্ছ? দেখো, প্রথমত একটা কথা বলি, ব্যানের উপরে কিন্তু একটা স্থগিতাদেশ আছে, ঠিক আচ্ছা আছে, একটা স্টে রয়েছে। হ্যাঁ, এবং স্টের মধ্যে 22 তারিখ সামনে, যারা জানেন হয়তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে 22 তারিখ কিন্তু এটার শুনানি রয়েছে অলরেডি। ওকে। সুতরাং এখনো সেটা ব্যান হয়নি এখনো। এটা একটা জায়গা থেকে রায় দিয়েছিল কোর্ট, কোনো সম্ভবত কর্ণাটকা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল। সেক্ষেত্রে আবার সেটার উপরে স্টে করা, Stay order হয়েছে অলরেডি। মানে এখনো পর্যন্ত রট এখনো আলটিমেট আমাদের এখানে ব্যান্ড আইনত ব্যান্ড হয়নি। এটা আপনাদের জানা উচিত। যারা যারা আপনারা ভয় পাচ্ছেন, আমার আগেও বেশ কিছু ভিডিও করা আছে রটের উপরেই, তো আপনারা দেখতে পারেন। আমি ভয়ের কিছু নেই এই মুহূর্তে। ভয়ের এই মুহূর্তে কিছু নেই। আর এই তো বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলবো, যারা আপনি নর্মালি এই ব্রিডটা নিয়ে বেসিক্যালি কনফিউজড আছেন, তো তাদের উদ্দেশ্যে এই কথা একটা বলে রাখি যে এই বেবিটা পার্টিকুলারলি এই ব্রিডটা নর্মালি কোনো মানে অ্যাগ্রেসিভ না। অ্যাগ্রেসিভ, দেখুন, অ্যাগ্রেসিভ অ্যাকচুয়ালি নির্ভর করে রাখার উপরে। আমরাই তৈরি করি অ্যাগ্রেসিভনেস, ঠিক আছে, আর আমরাই লয়াল বানাতে সাহায্য করি, একদমই ঠিক তাই। আছে। তো সেক্ষেত্রে আপনারা ব্রিডটার সাথে কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে তার সাথে চলাফেরা করছেন, পুরোটাই তার উপরে পুরোটাই নির্ভর করে। একদমই তার উপরে নির্ভর করে যে আজকে বাচ্চাটা কি জায়গাতে আমরা কিরকম ভাবে তৈরি করব। হুম। অ্যাগ্রেসিভ তৈরি করব, না আমি ফ্যামিলিয়ান তৈরি করব, না আমি গার্ড ডগ তৈরি করব। তো সেই জায়গাগুলো কিন্তু আমরাই অ্যাকচুয়ালি আমরাই ক্রিয়েট করে থাকি। তো So- সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন রটউইলার বাড়িতে রাখবেন, রেখে একটু চায়ের দোকানে ওকে যাওয়ার সময় একটু ঘুরতে নিয়ে বেরোবেন না, অন্তত আধা ঘন্টা অন্তত সময় দিচ্ছে, এক্সপ্লেন করছেন না, একটা বন্ধ ঘরে আপনি ফেলে রেখে দিয়েছেন, আর আপনার বাড়িতে বলে বেড়াচ্ছেন সবার কাছে রটউইলার আছে। তো এটা করলে আমার মত রটউইলার না নেওয়াই বেটার। যদি সময় দিতে পারেন, মনে করেন যে না আধা ঘন্টা আপনি একটু সময় দেবেন তো ওর জন্য, তো ও সেই জায়গা থেকে আমি মনে করি দিস ইজ ভেরি লয়াল ব্রিড, এবং এই ব্রিডটা খুব রাজকীয় একটা ব্রিড, খুব তো সুন্দর। তোমার কাছে এই মুহূর্তে যে বেবিটা দেখাচ্ছ, এর বাবা মা সম্বন্ধে একটু বলো। তোমার কাছে বাবা তো আছে? আমার বাড়িতেই রয়েছে, ওর বাবা, ঠিক আচ্ছা। আছে, ওর বাবা জ্যাম, ও রয়েছে, আর ওর মাও রয়েছে। ওর মায়ের কেউ যদি দেখতে চায়, মায়েরকেও দেখিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে। খুব ভালো কোয়ালিটির। কেউ যদি মানে মানে বলে যে আমার যে এই ধরনের বাচ্চা, যে অনেকে চায় যে একটু বড় সড়ো বাচ্চা চায়, একটু একদম গেরা বাচ্চা চায় না, মানে ছোট বাচ্চা আর কি, পালতে অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা দেখতেই পাচ্ছেন, একদম পুরো প্রপার হেলদি বাচ্চা আছে, এবং এই সময়ের বাচ্চাগুলো কিন্তু খুব ভালো, মানে মানুষ করতে সুবিধা হয়।
আচ্ছা এখন কিন্তু ওর যে ব্যাপারটা হয়ে গেছে, বয়স এই মুহূর্তে 45 দিন হয়ে গেছে, আচ্ছা 47 দিন বয়স, হুম হুম। 47 দিন বয়স হয়েছে, 5 কিলোর উপরে বডি ওয়েট আছে। 5 কিলোর উপরে তোমার হ্যাঁ, বডি ওয়েট। একদম একদম। এখন ভ্যাকসিন যেটা হবে DHPPL, ডিওয়ার্মিং দুবার ডান হয়ে গেছে, আচ্ছা অলরেডি ডান আছে ডিওয়ার্মিং। এবার ভ্যাকসিনটা করলেই হবে, ভ্যাকসিনটা করলেই হয়ে যাবে তাই তো? একদম, ওকে DHPPL তাহলে বন্ধুরা, তাহলে আমি সমস্ত বেসিক যা ইনফরমেশন দেওয়ার কথা সেগুলো জানিয়ে দিলাম। আর যে পাপিটার বিষয়ে মিল ফর আপনাদের দেখানো, যেটা আমি ফোকাস বলে রাখার। দিচ্ছি, তোমার চ্যানেল থেকে কেউ যদি আসে তার জন্য Offer দিও না, please। অফার দিও না প্লিজ, আমার চ্যানেল অফার একদম দরকার নেই, তুমি অ্যাজ ইট ইজ সেইভাবেই দাও যতটা তোমার প্রয়োজন। আমি এইটুকুনি বলতে পারি, যেটা পয়লা বৈশাখের আমার তরফ থেকে, এটা ওকে পয়লা বৈশাখের অফার হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিনটা আমি করিয়ে দেবো। আচ্ছা, এটা একটা ভালো ইনিশিয়েটিভ তোমার, এটা ভালো লাগলো ভ্যাকসিনটা আমি obviously। করিয়ে দেবো। তাহলে বন্ধুরা, তাহলে আপনারা যারা ভ্যাকসিন নিয়ে ভাবেন, ইভেন খালি এইটুকুনি না, ফার্স্ট ভ্যাকসিন করার পরে দাদার থেকে আপনারা যদি গাইডেন্স পেতে চান, দাদা কোথা থেকে করিয়েছেন বা দাদা যদি করাতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনাদের কিন্তু গাইড করে দেবে। একদম, ভ্যাকসিন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু যাবতীয়, ওর কবে থেকে ডিওয়ার্মিং কবে কবে হয়েছে, তার বডি ওয়েট তখন সেই সময় কি ছিল, সব ডিটেলস সব ডিটেলটা তুমি বলে দেবে। আচ্ছা, এবং- আরেকটা কথা, সেটা হলো গিয়ে অনেকে ওভারঅল ফোনে দেখে তোমার বলে যে রীতিমতো কি যে আপনাদের এই বাচ্চাটা পছন্দ হয়েছে কিনা বা সামথিং কিছু, ঠিক আছে, মানে অ্যাজ ইট ইজ একটা রুমের মধ্যে 60টা 50টা 70টা বেবি তোমার নিয়ে অনেকেই তো সোল্ড আউট করে হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাব থেকে আনিয়ে, তো আর কিছু বলার নেই। তো আর তাদের কি- উদ্দেশ্যে একটা, মানে সেখানেও সবাই অনেকে 1-1.5 ঘন্টা ইউজ কর, মানে টাইমটা কাটায়, তো সেক্ষেত্রে তাদের জন্য কিছু বলবে না? আমি এই বিষয়টা কি বলবো বলুন তো, যারা পাঞ্জাব দিয়ে নিয়ে কাজ করে, এবার তাদের ব্যাপারটা আমি বলতে পারছি না। তার মধ্যে অনেকেই আছে যে আমাদের বন্ধু বান্ধব আছে, সুতরাং এই ব্যাপারটায় নো কমেন্টস থাকাটাই বেটার, ঠিক আছে। এবং এইটুকুনি আমি বলতে পারি যে বাইরের বাচ্চা আর লোকাল বাচ্চা নিয়ে যদি না, তুমি কি বলতে পারো- অ্যাপ্রিশিয়েট করছো ব্যাপারটাকে, বাইরের বাচ্চাকে এনে তোমার সোল্ড আউট করা, যার দেখুন, যার যার কিছু অলরেডি কিছু বাবা মা ঠিক বাচ্চা- থাকে না? কিছু কিছু বাচ্চা আছে যেগুলো রেয়ার ব্রিড থাকে, সেই ব্রিড গুলো অলরেডি আমাদের লোকালে পাওয়া যায় না, কলকাতাতে পাওয়া যায় না, হুম, বাধ্যতামূলক সেই ব্রিড গুলো আমাকে বাইরের থেকে আনাতেই হয়। সব হ্যাঁ, বাইরের কিন্তু বাচ্চাই যে, বাবা মা দেখাতে পারে না। আমি বলছি সব বাইরের বাচ্চাই যে খারাপ এটা আমি বলবো না, ওকে, কিন্তু বাইরের বাচ্চা যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে সেই পদ্ধতিটা ঠিক না। আচ্ছা, সেই পদ্ধতিটা যদি মানে মেনে কেউ, পারবো এটা হবেই হবে, এটা অ্যাসিওরিটি, মানে পুরো উইথ গ্যারান্টি, এটা আমি দেখেছি অলরেডি। পারবো করেই মারা যায়, মানে ম্যাক্সিমাম বমি পায়খানা পটি করে সব। দেখুন মানে একটা ওয়েদার চেঞ্জ, কুকুরের বাচ্চাদের একটা ওয়েদার চেঞ্জ একটা বড় ম্যাটার করে, ওয়েদার চেঞ্জটা বড় ম্যাটার করে। সেক্ষেত্রে তো প্রথমে একটা কুকুরে হঠাৎ পারবো হয় না, পারবো হুম, হুম, প্রথমে একটা জায়গা থেকে গ্যাস্ট্রো আসে, গ্যাস্ট্রো আছে, ঠিক ঠিক। সেখান থেকে পার্বত দিকে আস্তে আস্তে যায়। সেক্ষেত্রে যদি প্রপার মেডিসিন কিংবা প্রপার গাইডেন্স দেওয়া যায়, সেক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। কিন্তু আমার ওপিনিয়ন একটাই যে লোকাল ব্রিডের একটা ব্যাপারটা আলাদা থাকে, ওর ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে তার লড়ার ক্ষমতা, রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে বাইরের বাচ্চার থেকে লোকাল বাচ্চাটার মানে অনেক দিক থেকেই বেটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা, তাহলে শুনে নিতে পারছেন অ্যাজ ইফ আপনারা কতটা গাইডেন্স পাবেন। এটা তুমি আমায় জিজ্ঞাসা করছো বলে আমি এটার উত্তর দিতে না, পারলাম। এটা তো ফর মানে হ্যাঁ, বেসিক ঠিক আছে। বেসিক এটা জানার কথা না সবার, এটা তো এমন নয় যে মানে এটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি বা তুমি বলছো, এটা না, না, সবার বেসিক্যালি জানা সেটা- উচিত যে একটা ঘরের মধ্যে আমি 50-60টা বেবি আমি রাখলাম, আর তারপরে আমি রীতিমতো সেখানে 1-1.5 ঘন্টা টাইমটা দেখুন, ওয়েস্ট সবথেকে করলাম। বড় কথা আমার মনে হয় যেটা, ঘরে 7 থেকে 8টা বেবির বেশি যখনই কারুর বাড়িতে থাকবে, ইভেন অদ্ভুত ভাবে তো বাবা মা দেখাতে পারে না। তখন আমি বলছি, তখন কিন্তু গাইডেন্সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে তখন কিন্তু যে আমি কোন পপিটা আপনার বাড়ি আমি রাখলাম, আমার কিন্তু সব বাচ্চাই কিন্তু আমার বেডরুমে থাকে। তুমি দেখেছো আমার হুম, হুম, হুম। বেডরুমে সব বাচ্চাই কিন্তু আমাদের বেডরুমে থাকে। না, তার কারণ অবশ্যই আমি এটা দেখেছি, বেডরুমে থাকলে কি বাট আছে, আমি সেটা অন ক্যামেরা আমি একদম। দেখাবো না, কারণ একটা মানে কি বলবো, প্রাইভেসির একটা ব্যাপার ঠিক আছে। থাকে অবভিয়াসলি, আমি সেটাকে দেখাতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আসুন, দাদার সাথে কথা বলুন, দত্ত পেটস ক্যানেল আপনাদের অবভিয়াসলি মানে অল টাইম হ্যাঁ। সেভাবে গাইড করে থাকে, হুম। তো আগামীতেও গাইড করবে। তো আমার আর কিছু বলার নেই, ওভার টু ইউ, তুমি যেটা বলছিলে কন্টিনিউ হ্যাঁ, করো। ওইটা তো আমি তো বলবোই যে যেটা ওভারঅল একটা ব্যাপার থেকেই যায়, সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চা যদি ওই বেডরুমে থাকে, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে পটিটা কিরকম করলো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটা পটিটা কিরকম করলো সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি, দেখে সঙ্গে সঙ্গে কি হচ্ছে ওইটা নজরে আমার থাকছে। সঙ্গে সঙ্গে আমি কি করছি,
মানে ওটার যে প্রপার ট্রিটমেন্ট আছে সেই প্রপার ট্রিটমেন্টটা আমি দিতে পারছি। কি বললাম বুঝতে পারছেন? তো তোমার রাখার যে প্রসেসটা সেটা আমরা অবভিয়াসলি দেখেছি আগে। দেখুন সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা এসিতে রাখলেই যে ভালো থাকবে কিংবা নন এসিতে থাকলে সেটা থাকবে না, সেটা তো স্পেসিফাইড কিছু কিছু ব্রিডের ক্ষেত্রে হয়। একদম একদম। এবার তাছাড়াও এই যে ধরুন আমরা যে এসিতে রাখছি, যাদের বাড়িতে ধরুন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এসিতে রাখার চেষ্টা করছে, এবার এসিটাকে বলবো যে বাচ্চাটা যে ক্লাইমেটে ছিল, যে বাড়িতে ছিল, সেই জায়গায় দেখা যাচ্ছে নন এসিতে ছিল, সে এসিতে নিয়ে গিয়ে সে সহ্য হচ্ছে না, ঠান্ডা ওয়েদার চেঞ্জ যখনই হচ্ছে ওর কিন্তু পেটের প্রবলেম স্টার্ট হচ্ছে। এবার পেটের প্রবলেম স্টার্ট হলে ওইখান থেকে গ্যাস্ট্রো থেকে আবার পারবো এইদিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে যদি পাপি ডিপি একটা ভ্যাকসিন করা থাকে এবং তারপরে যদি প্রপার ডিওয়ার্মিং যদি করানো থাকে, এবার সবসময় এক্ষেত্রে কি হয় যে আমাদের এক্ষেত্রে যেটা হয় যে পাপি ডিপি যদি ভ্যাকসিন অনেক সময় ব্রিডাররা করায় না, তার কারণ সত্যি কথা বলতে পাপি ডিপি যে কস্টিং আছে ব্রিডারের খাওয়া খরচাতে যে টাকাটা যায়, আর যে বয়সে আমাদের এখান থেকে বাচ্চা বিক্রি হয় পাপি ডিপি অনেকেই করায় না, ম্যাক্সিমাম ব্রিডার করায় না। তো সেটা আমার কাছে বড় ভাইটাল না পাপি ডিপিটা, কিন্তু ডিএইচপিপিএলটা ভীষণ ভাইটাল, মানে যেটা ডিস্টেম্পারের যেটা ভ্যাকসিন আছে এবং আদার্স 7খানা 8খানা রোগের যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা, এবং সব থেকে বড় কথা ডিওয়ার্মিংটা, প্রপার ডিওয়ার্মিংটা যদি করানো থাকে বাচ্চার কিন্তু সহজে কিছু হতে চায় না। আর এবং কলকাতার যে ক্লাইমেটে যে বাচ্চাগুলো থাকে সেই ক্লাইমেটে ওরা ছোটবেলা থেকে এই ক্লাইমেটেই মানুষ হয়। এবার যখন বাইরের বাচ্চা যেটা তুমি জিজ্ঞাসা করলে কেন প্রবলেমটা হয়, বাইরের বাচ্চা যখন যেভাবে আসছে তখন দেখা যায় কি যে ওই ক্লাইমেটটা যখনই চেঞ্জ হয় তখনই কিন্তু বাচ্চার প্রবলেম হওয়া স্টার্ট হয়। না আরেকটা বিষয়, আমি তো বাবা মা দেখবো, আমি বাবা মা তো না দেখে নেবো কেন? দেখুন এটা তো সবাইকেই বলি যে আপনি বাবা মা দেখে, এটা তুমি আগে থেকে তুমি কনসার্নটা করো, বাবা মাকে দেখে, বাবা মা তো সেক্ষেত্রে মানে দেখানো যায় না। কেউ যদি মাঠে ঘাটে দাঁড়িয়ে যদি কেউ কুকুর বেচে, যারা বেচবে ধরুন মাঠে ঘাটে দাঁড়িয়ে যদি কুকুর বেচে, তারা বাবা মা কোথা থেকে দেখাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং কাস্টমার তখন সস্তায় যদি খুঁজতে যায় তাহলে সস্তায় বস্তা ভরে আনতে গেলে তো তখন পস্তাতেই হবে, কিচ্ছু করার নেই। এটা বাহ, ভালো কথা বললে, এটা একদম বাস্তব কথা তুমি বলেছো। তুমি যে নিতে চাইছে, যে অ্যাডপ্ট করতে চাইছে একটা বাচ্চা, একটা বেবি অ্যাডপ্ট করবে, এটা 10 বছর 12 বছর 15 বছরের কমিটমেন্ট। তা সেক্ষেত্রে তুমি যদি সেটাকে যদি অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে তুমি আজ একটা কিনবে, কাল একটা কিছু হয়ে গেলে পরের দিন আরেকটা কিনে নেবো, এইরকম যদি মেথড থাকে তাহলে যদি মানে কেউ চায় যে আমি ল্যাব কিনতে চাই, মেনশন করে দিচ্ছে কিছু কিছু জায়গায় যে 6000 টাকার মধ্যে লাগবে, 5000 টাকার মধ্যে। এইবার সেই বাচ্চা আর একটা মায়ের কোল থেকে আপনি এত টাকা খরচা করে ব্রিডার, রয়্যাল ক্যানেল কিংবা এই ধরনের জাতীয় খাবার কিংবা সেরেলাক হোক কিংবা স্যামুলাক হোক, এত দামি দামি খাবার খাইয়ে যে বাচ্চাটা তৈরি হচ্ছে, 5 কিলো 5.5 কিলো বডি ওয়েটের বাচ্চা যখন তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো ওর কস্টিংটা আর এই কস্টিংটা ডিফার করবেই। এটা সাধারণ কাস্টমারকেও বুঝতে হবে যে আমি যখনই কিছু কমে, সোনার পাথর বাটি হয় না, পাথর বাটি সোনার বাটি, তার মানে তুমি কমের মধ্যে ভালো জিনিস ভালো কোনোদিনও আসবে না। আবার তার মানে এইটাই না বেশি দামি জিনিস মানেই যে ওটা খুব ভালো, তোমাকে যাচাই করে নিতে হবে। ঠিক, আরো দুটো জায়গা দেখুন, দরকার পড়লে আপনারা দেখে কম্পেয়ার করে তারপরে নিন। যখন যেটা মনে হবে, যদি মনে হয় যে না এই বাচ্চাটার কোয়ালিটি সেই আছে, নেওয়া যেতে পারে, বাবার কাছে আছে কি মায়ের কাছে আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে নিন। তো বন্ধুরা অনেক কথাই তো জানলাম, দাদা যেভাবে গাইডেন্স অলরেডি করে এসেছে আগেও, আগামীতেও করবে আপনাদেরকে, এটা শুধুমাত্র আমার থ্রু দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু ভাবে সচেতন করানো। তো আরেকবার আমি চলে যাব বেবির কাছে। দাদা বেবির ডিটেলটা খালি একটুখানি আমাদের হালকা করে বিস্তারিত জানিয়ে দিই আমরা নেক্সট। বেবির ডিটেলটা বলতে গেলে বয়স হচ্ছে গিয়ে ওই 46 to 47 ডেজ হয়ে গেছে। ওর ডিওয়ার্মিং করানো হয়ে গেছে, ডিওয়ার্মিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার ওর ভ্যাকসিনেশন হবে, ডিএইচপিপিএল, ঠিক আছে, ভ্যাকসিনটা আমরা করব, ঠিক আছে। ভ্যাকসিনটা কালকে হবে ওর ভ্যাকসিনেশন, ঠিক আছে। ডিওয়ার্মিং হয়ে গেছে 4 দিন হয়েছে, তো এবার তো ভ্যাকসিনেশনের টাইম হয়ে গেছে। ভ্যাকসিনেশন করেই যে পাবে ভ্যাকসিনেশন করা পাবে। আর খাবার দাবার রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খায়, 3 বার খায়, ঠিক আছে। এবং যে নেবে তাকে অবশ্যই ডিটেলস বলে দেবো কিভাবে করতে হবে। শিওর। তাহলে দাদা, তাহলে আপাতত আমরা তাহলে এবার নেক্সট আমাদের কি দেখা যাবে? ল্যাব্রাডর, ল্যাব। হ্যাঁ, লেটস গো। তো বন্ধুরা, ল্যাব, তো তোমার কাছে যে ল্যাব আছে তার বেবি এটা, তাই তো? এটা তোমার ডিটেইলটা একটুখানি যদি বন্ধুদের জানিয়ে দাও। এটা অ্যাকচুয়ালি এটা আমার বন্ধুর বাড়িতেই হয়েছিল। এটা পিক অফ দা লিটার আছে বাচ্চা, ঠিক আছে। ওকে।
মোটুর তো বাচ্চা তোমার আছে, 40 বাবা তো days age, তোমার হ্যাঁ। কাছে আছে, একদম একদম বাবা তোমার কাছে আছে, একদম। ওকে। এটা পিক অফ দ্য লিটার বাচ্চার, বুঝতে big পেরেছি। বাচ্চাটা এটা, ঠিক আছে। ল্যাব্রাডর মেল, শর্ট টেল ল্যাব মেল, দেখতে পাচ্ছেন শর্ট একদম, টেল আছে, হ্যাঁ ঠিক আছে। হেড, বোন স্ট্রাকচার, ফন কালার হবে, খুব সুন্দর বাচ্চা। এক্ষেত্রে একটাই কথা বলবো যে যারা ল্যাব্রাডর চাইছেন, ভালো ল্যাব্রাডর একটা রিজনেবল প্রাইজে আপনি একটা ল্যাব্রাডর পাপ্পি যারা চাইছে তাদের জন্য বেস্ট পাপ্পি আছে, ঠিক আছে। ওকে। একদম গোলুমলু একটা বাচ্চা। আচ্ছা, তো আমার খালি একটাই ফার্স্ট বলার ডিওয়ার্মিং বক্তব্য ডান আছে, সেকেন্ড ডিওয়ার্মিং এর টাইম হয়ে এসেছে, টাইম হয়ে এসেছে। একদম। কত দিনের বলে দিলে আরেকবার একটু বলে দাও প্লিজ। এটা 40 ডেজ। 40 ডেজ এর হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, যে তুমি যে অফারটা তুমি নিজে দিচ্ছিলে অ্যাজ ইট ইজ, যে তোমার মানে এই ভ্যাকসিন, এটা কি এই ল্যাবের ক্ষেত্রেও মানে আছে কি শুধুমাত্র? না না না, রটউইলারের ওটা বয়স হয়ে গেছিল, ঠিক Okay, আছে, ওই okay, জন্য okay, ওটা okay. বলেছি যে অলরেডি ভ্যাকসিনের টাইম যেহেতু হয়ে গেছে ওকে ভ্যাকসিন করতে ওটা হবে, তুমি ভ্যাকসিন করি একদম। আর এটা পাপি ডিপির বয়স হয়েছে এখন, একে যদি কেউ চায় আমরা ভ্যাকসিন করিয়ে দেবো। ভ্যাকসিনের শুধু যেটা ওষুধের চার্জ আছে, শুধু ওষুধের দামটাই দেবো, বাদ বাকি কোনো পুশিং চার্জ লাগবে না। আচ্ছা, তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, এই দেখুন বাবার এজ কত তোমার? বাবাটার এজ 3 বছরের মতো নিয়ার অ্যাবাউট হবে, 3 বছরের মতো একদম। আর ঠিক আছে। মার এজ? মার সেকেন্ড টাইম মাদার আছে, একদম। ঠিক আছে। তাহলে মা অবভিয়াসলি তুমি সামনে আছে, মানে তোমার একদম লোকালের মধ্যেই আমার আছে। দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে, আমার বাড়িতে হিউজ বাচ্চা স্টক থাকে না, কিন্তু তুমি আমার কাছে যে বাচ্চাগুলো ওঠে, যে লিটার গুলো আমার ডগ দিয়ে মিটিং হয়, সেইগুলোকে তুমি সেই দেখাও? মিটিং এর বাচ্চাগুলোই আমি দেখাই ম্যাক্সিমাম আচ্ছা। ক্ষেত্রে। হ্যাঁ, দু একটা বাচ্চা যেগুলো ভালো লেগে গেল, চোখে দেখলাম যে বাবাটা ভালো আছে, ওর কার থেকে মিটিং হয়েছে জানি, ডিটেলসটা জানি, ডিটেলটা নিয়ে তুমি দাও। ভালো কোয়ালিটি ভালো, সেক্ষেত্রে সেই বাচ্চাগুলো আমি স্টক করি। বাইরের বাচ্চা, যে বাইরের মিন্স হচ্ছে গিয়ে লোকালের মধ্যেই, মানে আমি বলতে চাইছি মানে বাইরের প্রভিন্স গুলো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো আমার আশেপাশের এরিয়াতে যদি ভালো বাচ্চা কোনো জায়গায় দেখি, সে বাচ্চাগুলো আমি অবশ্যই স্টক করি, কিন্তু আচ্ছা। সেটা বুঝে, যদি মা বাবা ভালো থাকে সেক্ষেত্রে। পেপার টেপার দেখে হ্যাঁ, সবকিছু একদম। ক্লিয়ারেন্স এবং নিয়ে কেউ তুমি যদি করো। মা দেখতে চায়, বাবা দেখতে চায়, আমি 100% দেখাতে পারবো। এবং সব থেকে বড় কথা, হ্যাঁ, যদি দূরে থাকে তাহলে দূরে আমার বাইকে হোক কিংবা 4 চাকায় হোক বসে কিন্তু দেখতে যেতে হবে, যদি আচ্ছা, দেখতে যেতে চায় ওকে, বাবা মা, অবশ্যই। ঠিক আছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো? আশা করি আপনাদের কিন্তু ভালো লেগেছে। আমি অর্ণবদাকে অবশ্যই রেকমেন্ড করছি এই কারণে, কারণ অর্ণবদার কোথাও গিয়ে আমার একটা কিন্তু গাইডেন্স ভালো লেগেছে। তবে আপনাদের একটা কথা আমি স্বাভাবিকভাবে জানিয়েছি যে আপনারা কিন্তু ব্রিডার খুঁজুন। নেক্সট কিন্তু আমার কাজ হবে বাবা মা খোঁজা, অর্থাৎ পাপির। কেন সেটা আপনি কিন্তু অবশ্যই জেনে গেছেন আমার প্রিভিয়াস ভিডিও দেখে। তাও একবার আপনাদের জন্য এই কথাটা জানিয়ে রাখি, আপনারা ব্রিডার খুঁজুন, প্রপার যাতে গাইডেন্স পান ইন ফিউচারে। কারণ এই যে আপনার বেবি নিয়ে যাচ্ছেন আপনার সদস্য হিসেবে, সেটা কিন্তু কোনো মতেই কিন্তু কিছু মাসের জন্য নয়, টানা কিন্তু 12 থেকে 13 বছরের জন্য, বা আর একটু এক্সটেন্ড ভার্সনের জন্য। সো আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা কিন্তু ভালো ব্রিডার খুঁজুন, যাতে প্রপার গাইডেন্স পান, এবং আপনাদের যে পাপিটা আপনারা বাড়িতে নিয়ে যাচ্ছেন তার হেলথ যেন কোনো ইস্যু না করে। তো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, আশা করি আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন আমি দিতে পেরেছি। তো লেটস গো, হ্যাভ ফান। আবার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত হন। আমি আরো একটা ব্লগ, আরো একটা ভিডিও নিয়ে, আরো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, ভালো থাকবেন।